ভিডিওর শুরুতেই আপনাদের জন্য ডিম নিয়ে আসছি। কেন ডিম নিয়ে আসছি তা দেখতে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমার জন্য খুবই একটা স্পেশাল ডে। আজকে আমি এই দিনে মা হয়েছিলাম, আমার মেয়ের প্রথম জন্মদিন। তো তার জন্য ছোট্ট একটা প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো আজকের প্রিপারেশনটা কি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো তেমন কোনো কিছুই করব না, নিজেদের জন্য তেমন কিছুই না। আজকে শুধুমাত্র আমার মেয়ের স্পেশাল ডে, তাই মেয়ের খুশির মতো, মেয়ের সব কিছুর জন্য, মেয়ের ভালোর জন্য, মেয়ের হ্যাপিনেসের জন্য, আর সবচেয়ে বড় কথা মেয়ের দোয়ার জন্য আমরা যেই ডিসিশনটা নিয়েছিলাম যে আমরা মেয়ের বার্থডেতে কী করব, নিজেদের জন্য না করে আমরা মেয়ের বার্থডেতে যারা গরিব মানুষ আছে তাদের জন্য কিছু একটা করার জন্য। তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি, মেয়ের বাবা চেষ্টা করেছে, মেয়ের দাদু চেষ্টা করেছে, যতটুকু সম্ভব ততটুকু করার জন্য। তো আমাদের পার্সোনাল ওপিনিয়ন ছিল, আমাদের ইচ্ছা ছিল যে না, আমরা মেয়ের প্রথম বার্থডেতে বড় করে অনুষ্ঠান না করে, বড় করে কোনো কিছু না করে, কারণ মেয়ে যখন বোঝা শিখবে তখন মেয়ের জন্য বড় করে করব, অযথা টাকা নষ্ট না করে, সময় নষ্ট না করে মেয়ের এই দিনটাকে স্পেশাল করে রাখার জন্য আমরা মানে অনেক গরিব মানুষ আছে যারা আপনার খেতে পারে না, বা বছরে একবার খাচ্ছে, মাসে একবার খাচ্ছে, তাদের জন্য আমরা স্পেশালি এই ডেটা স্পেশালভাবে দিতে চাচ্ছি যে আমাদের সম্ভব, আমাদের যতটুকু সম্ভব 20 থেকে 25 জন যতটুকু আমাদের পসিবল আছে ততটুকু আমরা করব। তো আমাদের এই ডিসিশনটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। তো মানুষকে দেখানোর জন্য আমরা কোনো কিছু করিনি, আমরা আমাদের খুশির জন্য, আমরা আমাদের মেয়ের দোয়ার জন্য, মেয়ের ভালোর জন্য এতটুকু করেছি যাতে তারা আমার মেয়ের জন্য একটা সুন্দরভাবে মন থেকে তাদের একটা দোয়া আসুক। কারণ আমরা যদি বার্থডে করি সবাই মিলে আমরা নিজেরা এনজয় করব, তার থেকে ভালো না আমরা একবেলা যদি কাউকে এক মুঠ কিছু যদি খেতে দিতে পারি, সেটাই অনেক কিছু মনে হয় আমার কাছে পাওয়া অনেক কিছু। তো এই ফুল ডিসিশনটাই ছিল মেয়ের বাবার। তো তার জন্য আমার শাশুড়ি মাই সব রান্না করেছে। মা আমাকে বলেছিল মেয়ের জন্মদিন তুমি রান্না করো। তো আমি মাকে বলেছি, মা এতজন মানুষের রান্না করব, যদি ভালো না হয়, তারা খেতে না পারলে তার থেকে ভালো আপনি করেন। তো নিজেদের মানুষদের জন্য কিছু রান্না করা আছে স্পেশালভাবে, সেটা নিজেদের যারা গেস্ট আসবে বা গেস্ট যারা না আসবে তাদেরকে একটু দেওয়ার জন্য, যাতে মেয়ের প্রথম বার্থডেতে সবাই যেন একটু খুশি হয়। তো এটার জন্যই আজকে আমরা সব কাজ করে ফেলতেছিলাম। তো আমি সালাদ কাটতে কাটতে আমার ফোন চলে আসলো। ফোনটা কেন চলে আসছে সেটা আমি আপনাদেরকে বলতেছি। তো ফোন আসার সাথে সাথে আমাকে বের হতে হয়েছে কারণ আমার মেয়ের কেকটাকে অর্ডার দিয়েছিলাম। আমার মেয়ে কেক 2টা অর্ডার দেওয়ার পরে সে ফোন দিয়েছে যে কেকটা চলে আসছে। তো ওই আপুটার জন্য আমি তাড়াতাড়ি চলে গেলাম কেক আনতে। তো কারণ কেকটা যদি তাড়াতাড়ি আমি নিয়ে আসবো তো তাড়াতাড়ি আমি বাকি কাজগুলো করতে পারবো, কারণ রান্না বান্না শেষ, কিন্তু আমার হাজব্যান্ড অফিসের কাজের জন্য একটু ব্যস্ত থাকার কারণে সে কেকটা রিসিভ করতে না পেরে আমি কেকটা রিসিভ করতেছি। তো আমি তার জন্য ওয়েট করে কিছুক্ষণ সময় রেখে তো আমি কেকটা নিয়ে এই যে কেক নিয়ে আসতেছি। তার ভিতরে হচ্ছে আপনার তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মেয়ের বার্থডে থিমের সাথে প্ল্যান করে মেয়ের জন্য 2টা কেক নিয়ে আসা হয়েছে। মেয়ের বাবা আর মেয়ের দাদু দুজনে মিলে 2টা কেক দিয়েছে, অনেক সুন্দর হোয়াইট আর গোল্ডেন থিম কালার। তো তারপরে বাসায় আসার পরে এই যে সব ডেকোরেট করার জন্য সব রেডি করে ফেলেছি। তো কী রেডি করেছি অবশ্যই আমি আপনাদের কালকের ব্লগে শেয়ার করবো, কারণ আজকে আমি খুবই ব্যস্ত, তাই আমি শর্ট করে ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের কাছে দিয়ে গেলাম। তো আমার ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে।